আমরা আছি এখন কেরান ভ্যালি থেকে। আমরা কেরান ভ্যালির যে জিপ স্ট্যান্ড আছে সেদিকে বেরিয়ে যাচ্ছি। আমরা গতকাল কেরান ভ্যালিতে এসেছিলাম, তো যে রাস্তা, ভয়ঙ্কর রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, সেই রাস্তাটা শেয়ার করার জন্যই আজকে আমি এই ভিডিওটা বানালাম। কেরান ভ্যালি হচ্ছে ইন্ডিয়ার এলওসি বর্ডারের উপরে একদম। তো একদিকে কিষানগঙ্গা নদী বয়ে গেছে, তার একদিকে হচ্ছে পাকিস্তান, একদিকে হচ্ছে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার দিক দিয়ে এখন এই নদী ক্রস করে আমরা সুমো স্ট্যান্ডের দিকে যাব। প্রথমে যাব মিলিটারি যে চেকিং আছে সেখানে। তো গতকাল আমরা এসেছিলাম রাত্রেবেলা এই ভয়ঙ্কর রাস্তার উপর দিয়ে। প্রকৃতি এখানে বলে বোঝানো যাবে না, প্রকৃতি এখানে স্বর্গ। কিন্তু বেশ কিছু জায়গার বিশেষ করে কেরান ভ্যালিতে ঢোকার যে রাস্তা, আমরা যে হোমস্টেতে ছিলাম, ভিলেজ ওয়াক হোমস্টে, সেই ঢোকার যে রাস্তা ৩-৪ কিলোমিটার রাস্তা খুবই খারাপ, ওয়াটারফলস এবং বোল্ডারের ওপর দিয়ে। এবং লাস্ট চেকিং পয়েন্ট যেটা মিলিটারি আর্মির, যেহেতু বর্ডার এরিয়া, তো সেই চেকিং পয়েন্টের যে থেকে যে 1 কিলোমিটার রাস্তা যেখানে আমরা হোমস্টেতে ঢুকেছি, সেই রাস্তাটা পুরো এই নদীর ওপর দিয়ে গেছে এবং বোল্ডারের ওপর দিয়ে, যেখানে এই বড় জিপ ক্যাম্পার গাড়ি ছাড়া কোনো গাড়ি যায় না। যিনি চালাচ্ছেন এই ভাই, ইনি একাই আছেন এই গ্রামের মধ্যে, যিনি লোকাল সিভিলিয়ানদেরও জিনিসপত্র এবং পার করে দেন এবং ট্যুরিস্টকেও নিয়ে আসেন। এনার অসম্ভব স্কিল, শুধু গাড়ি চালালেই তো হয় না এই বোল্ডারের ওপর দিয়ে, আর তার সাথে মনের জোর। ভগবান হয়তো অসম্ভব ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন। উল্টো দিকের নদীর, কিষানগঙ্গা নদীর উল্টো দিকের যা পাহাড় দেখতে পাচ্ছি এবং বাড়িঘর দেখতে পাচ্ছি, এগুলো সব পাকিস্তান। আর এখন নদী এখানে অসম্ভব চওড়া এবং অসম্ভব স্রোত। আর আমরা যাচ্ছি ইন্ডিয়ার ওপর দিয়ে। সামনের রাস্তাটা আমার হাত যেভাবে কাঁপছে দেখতেই পাচ্ছেন, এবং গাড়ি কাঁপছে, তা থেকে বুঝতেই পারছেন যে অত্যন্তই খারাপ রাস্তা। নদী স্রোত দেখতে পাওয়া যাচ্ছে এবং পাকিস্তানের দিকে উল্টো দিকে যে পাহাড় দেখতে পাচ্ছি, অবর্ণনীয় সৌন্দর্য। নদীর স্রোত দেখুন, এখানে হঠাৎ করে দেখলে মনে হবে সমুদ্র। এবং রাত্রেবেলা যখন গতকাল অন্ধকারে এসেছি, সে রাস্তা মনে হচ্ছে যে আর বেঁচে ফিরবো না। কিন্তু যাই হোক, ভগবান সাথে আছেন তাই। আর এনাদের মতো দক্ষ ড্রাইভার এবং মনের জোর নিয়ে যারা রাস্তা পারাপার করেন, তারা সহায় আছেন, তাই সবাইকেই একদম সেফভাবেই এনারা রাস্তা পারাপার করিয়ে দিচ্ছেন। মাঝে মাঝে নদীর উল্টো দিকে বরফের পাহাড় আছে। আপনারা যারা আসবেন কেরান ভ্যালি, তারা দেখতে পাবেন নদীর, আমি ভ্যালির ভিডিও পরে দেব। তো নদীর অন্যদিকে একদম পাকিস্তানের মানুষদের সাথে হাত নাড়া যাচ্ছে এবং কথাও বলা যায় আর কি। রাস্তাঘাট সবই দেখা যায়। দেখুন দূরে বরফের যে পাহাড় দেখা যাচ্ছে, এগুলো সবই পাকিস্তান। নদী পার হওয়ার রাস্তার একেবারেই কাছে এসে গেছি। এখানে উত্তাল নদী এবং প্রচণ্ড স্রোত, এবং নদী এখানে অনেকটাই চওড়া। কিষানগঙ্গা এখানে অনেকটাই চওড়া। তো ফোনটা গাড়ির মধ্যে ধরে রাখাটাও একটা সমস্যা হয়ে যাচ্ছে। এতটাই এখানে একটা অ্যাডভেঞ্চার বলতে গেলে যা বোঝায়, সেই পথেই অতিক্রম করেছি, তাই এই ভিডিওটাই আগে দিলাম আর কি। এখানে দেখুন পথের সৌন্দর্য। এবার নদীর ওপর দিয়ে ড্রাইভার ভাই গাড়ি চালাবে বলে ওর সমস্ত গিয়ার ঠিক করে নিচ্ছে। নদীটা দেখেই বুঝতে পাচ্ছেন এটাকে কি বলবো, এর ওপর দিয়ে আমরা গতকালও এসেছি, এখনও যাচ্ছি আর কি পার হয়ে। দেখুন নদীর স্রোত কীভাবে, কোনোভাবে যদি গাড়ি এখানে কোনো পাথরে আটকে যায় বা গাড়ি যদি স্টপ হয়ে যায়, তো ওর যা স্রোত আছে সেই স্রোতে আমাদেরকে একদম মেন নদীতে ভাসিয়ে দেবে আর কি। তো অত্যন্ত দক্ষতার সাথে এবং মনের জোরের সাথে ভাই এই নদী পার করলো, এবং এরপরে নদীর পরেও যে
যেখানে আমরা গিয়ে যেখান থেকে আরও একটি খারাপ রাস্তা মানে পাহাড়ের উপরে উঠছি, এই রাস্তাটিও মোটেই ভালো না। এটাও মানে খুবই দক্ষতার সাথে পাহাড়ের উপরে উনি নিয়ে যাচ্ছেন আমাদেরকে আর্মি স্ট্যান্ডের দিকে। তো